ট্রেডমিলে কখনোই এই ভুল করবেন না। একবার যদি আপনি এই ভুল করে বসেন তাহলে মুহূর্তেই মুখ থুবড়ে পড়ে যেতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ট্রেডমিল ব্যবহার করার সময় অনেকেই একটা মারাত্মক ভুল করে বসে, আর তারপর সেটা শরীরের জন্য হয়ে দাঁড়ায় আজীবনের আক্ষেপ। একদিকে মানুষ ফিটনেস সচেতন হচ্ছে, অন্যদিকে জিমে গিয়ে হেলথ মেনটেন করার চেষ্টা করছে। কিন্তু যারা প্রথমবার ট্রেডমিলে উঠছেন বা জানেন না কিভাবে ব্যবহার করতে হয়, তারা প্রায়ই একটা ভুল করে ফেলেন। চালু ট্রেডমিলের উপর সরাসরি পা রাখা। ট্রেডমিল যখন চালু থাকে তখন এর বেল্ট নিচে দ্রুত গতিতে ঘুরতে থাকে, অথচ আপনার শরীর তখন স্থির। আপনি যদি হুট করে পা রাখেন সেই চলন্ত বেল্টের উপর, তখন আপনার পা পিছলে যায়। শরীর সামলাতে না পেরে সোজা মুখ থুবড়ে পড়ে যান। ট্রেডমিলের স্পিড আর আপনার শরীরের ভারসাম্যের মাঝে যে ছোট্ট ফারাক, সেটাই হয় ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ। অনেকেই ভাবে একটু সাবধানে উঠলেই তো হবে, কিন্তু সমস্যা সেখানেই। আমাদের শরীর যখন চলমান কোনো কিছুর সাথে মেলাতে যায়, তখন প্রথম কয়েক সেকেন্ড লেগে যায় ব্যালেন্স বুঝতে। সে কয়েক সেকেন্ডে ঘটে যায় দুর্ঘটনা। হাত পা কেটে যাওয়া, মাথা আঘাত পাওয়া বা হাড় ভেঙে যাওয়ার ঘটনাও কম নয়। বিশেষ করে যারা বয়স্ক বা ফার্স্ট টাইমার, তাদের জন্য এই ভুলটা ভয়ঙ্কর হতে পারে। এই কারণে অভিজ্ঞ অ্যাথলিটরা ট্রেডমিল চালানোর সময় সবসময় সেফটি বেল্ট পরে থাকেন। সেই বেল্ট ট্রেডমিলের সঙ্গে সংযুক্ত থাকে, আর যদি আপনি পড়ে যান তাহলে সেই বেল্ট ট্রেডমিলের কন্ট্রোলকে বন্ধ করে দেয়। অনেকে এই সেফটি বেল্টটাকে গুরুত্ব দেন না, ভাবেন শুধু পেশাদারদের জন্য এটা দরকারি, অথচ এটা আপনার জীবন বাঁচাতে পারে। আরেকটা ভুল মানুষ প্রায় করে, পেছনে ফিরে ট্রেডমিল বন্ধ না করে নেমে যায়। এতে পা পিছলে গিয়ে সরাসরি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ট্রেডমিল একদম বন্ধ হয়ে স্থির না হওয়া পর্যন্ত কখনোই নামা উচিত না। অনেকেই শরীর গরম না করে সরাসরি দৌড়াতে শুরু করে, এটাও বিপজ্জনক। শরীরকে আগে হালকা গরম করে নিতে হয়, তারপর ধীরে ধীরে স্পিড বাড়াতে হয়। এইসব ছোট ছোট ভুলের জন্য প্রতিদিন পৃথিবীর নানা প্রান্তে অসংখ্য মানুষ আহত হচ্ছে। অথচ যদি একটু সচেতন হওয়া যায় তাহলে এসব এড়ানো সম্ভব। ট্রেডমিল ফিটনেসের জন্য অসাধারণ একটি যন্ত্র, কিন্তু এটাকে ভুলভাবে ব্যবহার করলেই সেটা হয়ে দাঁড়ায় বিপদের উৎস। তাই ট্রেডমিলে ওঠার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে সেটা বন্ধ আছে কিনা। প্রয়োজনে সেফটি বেল্ট ব্যবহার করুন। প্রথমবার ব্যবহার হলে কারো সাহায্য নিন। মনে রাখবেন, শরীর চর্চা করা দরকার, কিন্তু সেটা যেন শরীরের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। স্বাস্থ্য রক্ষার নামে নিজের ক্ষতি করে বসাটা সবচেয়ে বড় ভুল হবে। সচেতন হলেই নিরাপদ থাকা যায়। এটা বুঝতে যত দেরি করবেন, ঝুঁকি ততই বাড়বে।